হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে কিন্তু নাউনের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং আমরা জানি যে ইংলিশে অনেকের নাউন বা পার্টস অফ স্পিচে একটু প্রবলেম আছে, তাই আমরা একটু অল্প সময় নাউনের যে জায়গাগুলো না দেখলে নয় চাকরির পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় পড়েছি মাধ্যমিক, এইচএস বা তার আগে বা পরে আমরা সবাই জানি যে নাউন সম্পর্কে জানি। বাট তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা নাউন সম্পর্কে একবার এক নজরে জাস্ট এক ঝলকে একবার দেখে নিই যে নাউন কাকে বলে, তার কতগুলো ভাগ আছে এবং এক্সেস্টা। সুতরাং আমরা শুরু করি আজকে এই ক্লাস। দেখা যায় আমাদের সামনে কি আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, পার্টস অফ স্পিচ। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ। আমরা ইংরেজিতে যখনই কোনো একটা সেন্টেন্স লিখতে চাইবো তখনই কিন্তু অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেই পার্টস অফ স্পিচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ জানি ডিয়ার স্টুডেন্টস, আমরা যে ইংলিশে যে সেন্টেন্স তৈরি করি সেক্ষেত্রে সিনট্যাকটিক যে রুলস আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এভরি ওয়ার্ড রিলেটেড টু পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু পার্টস অফ স্পিচের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচকে আমরা ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ কটি ভাগের নাম পড়তে পারছি। আমরা আগের দিকে পড়ছিলাম দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। 8টা ধরনের পার্টস অফ স্পিচ আছে। তার মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে অ্যান্ড ইন্টারজেকশন আছে। আজকে আমরা নাউনের তিনটে নিয়ে কিন্তু জানবো। এবং পার্টস অফ স্পিচের মধ্যে যতগুলো পার্ট আছে, এই 8টা যে পার্ট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু নাউন। ঠিক আছে, প্রত্যেকটা পার্টেরই গুরুত্ব আছে। এবং আজকে আমরা শুরু করবো নাউন দিয়ে। নাউনের খুঁটিনাটি আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করবো। সুতরাং তোমরা কেউ ক্লাসটা ছেড়ে চলে যাও না, প্রত্যেক ক্লাসটা ফলো করো। এই ফার্স্ট ক্লাস কিন্তু ক্লাসটা তোমরা অবশ্যই দেখো। দেখা যাক এরপর আমাদের সামনে কি আসছে। সুতরাং নাউন কাকে বলি যদি আমরা বলতে যাই, তাহলে ফার্স্টে কিন্তু আমাদের সামনে আসবে নাউন। এ নাউন ইজ দ্য নেম অফ পার্সন, প্লেস অর থিং। অর্থাৎ নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার মাধ্যমে কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নামকে বোঝাবে। নাউন ইজ দ্য নেম অফ পার্সন, কোনো ব্যক্তির নামকে বোঝাবে। প্লেস মানে জায়গার নামকে বলবে, অথবা থিং মানে কোনো বস্তুর নামকে বোঝাবে। টাইপস অফ নাউন্স, কত ধরনের নাউন আছে ডিয়ার স্টুডেন্টস তোমরা আশা করি প্রত্যেক কম বেশি জানো। তাও সত্ত্বেও আমরা একবার জাস্ট রিভাইজ করে দিচ্ছি, বিকজ সামনে কিন্তু অনেকগুলো মেগা এক্সাম আমাদের সামনে ওয়েট করছে। তাই ফার্স্টে দেখা লেখা আছে প্রপার নাউন, সেকেন্ডে আছে কমন নাউন, থার্ডে আছে মেটেরিয়াল নাউন, 4 নম্বরে আছে কারেক্টিং নাউন, অ্যান্ড নাম্বার 5-এ আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে আমরা এই 5টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 হচ্ছে কমন নাউন, নাম্বার 3 হচ্ছে মেটেরিয়াল নাউন, নাম্বার 4 হচ্ছে কারেক্টিং নাউন, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে আমরা দেখে নেবো ডিয়ার স্টুডেন্টস প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউনের ক্ষেত্রে যে ডেফিনেশনটা আমাদের স্ক্রিনে আসছে অবশ্যই একবার দেখে নিতে হবে। কি বলছে, এ প্রপার নাউন ইজ দ্য পার্টিকুলার নেম অফ পার্সন, প্লেস অর থিং। অর্থাৎ প্রপার মানেই আমরা বুঝতে পারছি একটি নির্দিষ্ট কোনো কিছু ঢুকতে যাচ্ছে। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে এমন কিছু নাউন বা এমন কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ জায়গা, কোনো পার্টিকুলার জায়গা, গুরুত্বপূর্ণ পার্টিকুলার ওয়ার্ড ভালো, কোনো পার্টিকুলার প্লেস, কোনো পার্টিকুলার জায়গা বা কোনো পার্টিকুলার বস্তুকে বোঝাচ্ছে। যেমন এখানে এক্সাম্পল আমরা দিয়েছি, এখানে বলছে লখনৌ ইজ এ গ্রেট সিটি। সাপোজ এখানে লখনৌ নিচে আন্ডারলাইন করি, লখনৌটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গার নাম, সুতরাং দিস ইজ প্রপার নাউন। আর লেখা আছে নিচে ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। অর্থাৎ ভারত হচ্ছে একটা মহান দেশ, আমাদের দেশ ভারতবর্ষ একটা মহান দেশ। তাই ইন্ডিয়া এটাও কিন্তু একটা প্রপার নাউন, বিকজ এখানে একটা পার্টিকুলারলি দেশের নাম বোঝাচ্ছে। অর্থাৎ যদি কোনো পার্টিকুলারলি কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম বা দেশের নাম বোঝায়, সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো, প্রপার নাউন। নাউনের 5টা ভাগ আছে। প্রথম ভাগটা নিয়ে আমরা বললাম, সেকেন্ড ভাগে আমরা চলে যাবো কমন নাউন কাকে বলছে। কমন নাউন কোশ্চেন এরপরে যে প্রশ্নের আগে আছে কমন নাউন। কমন নাউন কাকে বলছে, ইট ডিনোটস নো পারসন অর থিং। এটা কিন্তু কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে কিন্তু নির্দিষ্ট করে বোঝায় না, পার্টিকুলারলি কিন্তু বোঝাচ্ছে না, বাট ইজ কমন টু এনি অ্যান্ড এভরি পারসন অফ থিং অফ দ্য সেম কাইন্ড। এবং সব
বস্তু, সব জায়গা, সব মানুষের মধ্যে যেটা কমন থাকে, এখানে পার্টিকুলারলি কিছু বোঝানো হয় না, তাকে আমরা কি বলছি? কমন নাউন বলছি। যেমন এক্সাম্পল দিয়েছে ম্যান, বুক, রিভার, ম্যান, বুক, রিভার, কান্ট্রি। এগুলো কিন্তু পার্টিকুলারলি কোনো ম্যানকে, পার্টিকুলারলি কোনো বুককে, পার্টিকুলারলি কোনো রিভারকে, পার্টিকুলারলি কোনো কান্ট্রিকে কিন্তু মেনশন করছে না। দ্যাটস ওয়াই এখানে এগুলো সবই হচ্ছে কমন নাউনের এক একটা এক্সাম্পল। তাহলে এখানে আমাদের সেন্টেন্সের মতো এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করছি যে ম্যান ইজ মর্টাল বাট সং ইজ ইমমর্টাল। অর্থাৎ মানুষ মরণশীল, বাট মানুষের তৈরি যে কণ্ঠস্বর বা গান বা সঙ্গীত, যেগুলো কিন্তু কোনোদিনই মরে যায় না। ম্যানটা কিন্তু পার্টিকুলার কোনো ম্যানকে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলছে না বা বোঝাচ্ছে না বা ইন্ডিকেট করছে না। দ্যাটস ওয়াই ম্যানটা হচ্ছে এখানে কমন নাউন। আবার সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, এ বুক জেনারেলি ইন্সপায়ার্স ইটস রিডার্স। একটা বই সাধারণত যারা পাঠক আছে তাদেরকে কি করে? ইন্সপায়ার করে, উৎসাহিত করে। তাহলে এখানে কোন বইয়ের নাম কিছু কিন্তু দেয়নি। যদি বলতো গালিভার্স ট্রাভেল, একটা বইয়ের নাম দিয়ে দিত, সেক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু হয়ে যেত প্রপার নাম। বাট এখানে কোনো পার্টিকুলারলি বইয়ের নাম যেহেতু বোঝাচ্ছে না, সুতরাং এখানে কি হয়ে যাচ্ছে? আমাদের কমন নাউন হয়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো কমন নাউনের পরে আসছে আমাদের মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলছে? একবার দেখে নিই মেটেরিয়াল নাউন কাকে বলে। তাহলে আমরা নাউনের 5টা ভাগ আমরা জানি। নাম্বার 1 সেটা প্রপার নাউন, যেখানে কোনো পার্টিকুলারলি ব্যক্তি, বস্তু, জায়গার নামকে বোঝাচ্ছে, তাকে আমরা বলছি প্রপার নাউন। কমন নাউনের ক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলারলি বোঝাচ্ছে না, কমন, সব ক্ষেত্রেই কমন, সেখানে স্পেসিফিক্যালি কাউকে ইন্ডিকেট করছে না। দ্যাটস ওয়াই এটা কমন নাউন। এরপরে আমরা 3 নম্বর চলে এসেছি, নাউনের তৃতীয় যে ভাগ আছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলছে? ডিয়ার স্টুডেন্টস, a material noun denotes the matter or substance. অর্থাৎ মেটেরিয়াল, অ্যাকচুয়ালি মেটেরিয়াল মতো এসছে কোথা থেকে? ম্যাটার থেকে। ম্যাটার মানে কি? পদার্থ। তাই কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসের মধ্যে যে পরিমাণ ম্যাটার বা সাবস্টেন্স মানে পদার্থ বা বস্তু আছে, এবং সেটা যদি কোনো কিছু তৈরি করতে কাজে লাগে, of which things are made, it is also called the mass noun। এবং এই মেটেরিয়াল নাউনটাকে আমরা কি বলছি? মাস নাউনও বলছি। ঠিক আছে, যেমন এখানে এক্সপ্লেনেশন দিয়েছি আমরা, যেমন রিভার ইজ এ কমন নাউন বাট ওয়াটার অফ হুইচ ইট ইজ মেড মেটেরিয়াল নাউন। তাহলে একটা বই যদি আমরা বলি যে সমুদ্র একটা নদী জল দিয়ে গঠিত, তাহলে সেক্ষেত্রে এখানে নদীটা কিন্তু কোনো পার্টিকুলার নেম যেহেতু বোঝাচ্ছে না, ওটা হয়ে যাচ্ছে কমন নাউন। আর যেহেতু জল দিয়ে গঠিত, মানে জলটা কিন্তু এখানে সাবস্ট্যান্স বা ম্যাটার, দ্যাটস ওয়াই ওয়াটারটা কিন্তু এখানে মেটেরিয়াল নাউন। যদি আমি বলি যে আমার এই রিস্ট ওয়াচটা গোল্ড দিয়ে তৈরি, তাহলে কি বলবো? মাই রিস্ট ওয়াচ ইজ মেড অফ গোল্ড। তাহলে যেহেতু রিস্ট ওয়াচটা তৈরির ক্ষেত্রে গোল্ডটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং গোল্ডটা এখানে সাবস্টেন্স বা ম্যাটার হিসেবে কাজ করছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা মেটেরিয়াল নাউন। এরপরে দেখি আমরা কি লেখা আছে, এবং এটাকে আমরা বললাম যে মাস নাউন বলতে পারি। এবং বলছে সিপ ইজ এ কমন নাউন। সিপ মানে যদি ভেড়া, এটা কমন নাউন, বাট মাটন দ্য প্লেস অফ সিপ। অর্থাৎ সিপের ভেড়া মাংসকে আমরা বলি মাটন, এবং এই মাটনটা কিন্তু অবশ্যই মেটেরিয়াল নাউন। তাহলে কোনো একটা বস্তু বা সাবস্টেন্স যেটা কোনো কিছু তৈরি করতে কাজে লাগছে, তাকে আমরা বলছি মেটেরিয়াল নাউন। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আমরা নাউনের ফর্মে চলে যাবো। নেক্সট যে নাউন আমাদের সামনে আসছে মেটেরিয়াল নাউনের পরে আসছে কালেকটিভ নাউন। এগুলো আমরা যদিও বারো বলছি, সবাই কম বেশি জানে, তাও একবার এক জনকে একদম চোখ করে নিই, রিভাইজ করে নিই, বিকজ সামনে কিন্তু অনেকগুলো গোল্ডেন অপরচুনিটি তোমাদের সামনে অপেক্ষা করছে। নাম্বার 4 আমরা আসছি কালেকটিভ নাউন। কি লেখা আছে? সেই কালেকটিভ নাউন ডিনোটস ওয়ান ইন্ডিভিজুয়াল হোল। অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেককে যদি ব্যক্তিগতভাবে ধরে একটা সমষ্টি বানায়, সেক্ষেত্রে একটা কালেকশন, গ্রুপ অফ কালেকশনকে বোঝায়। সেক্ষেত্রে আমরা তাকে কি বলি? কালেকটিভ নাউন। হেন্স দ্য ভার্ব সিঙ্গুলার। এখানে কিন্তু ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ কালেকশন or persons or things taken as a whole। এবং এই কালেকটিভ নাউন মানে সবসময় আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নিয়ে একটা গ্রুপ বানাবো, একটা কালেকটিভ সংগ্রহ করে এবং গ্যাদার করে একটা গ্রুপ বানাবো, যাকে আমরা সামগ্রিকভাবে ধরতে পারবো বা বিচার বিবেচনা করতে পারবো। সেক্ষেত্রে আমরা কালেকটিভ নাউন তাকে করতে পারবো। এছাড়া কি বলছে? ইট ইজ
ডিভাইড বা সেপারেটেড, যদি এই কালেকটিভ নাউনকে সেপারেট করে দিই, বিচ্ছিন্ন করে দিই, তখনই কিন্তু এটা হয়ে যাবে, তখন এখানে কিন্তু প্লুরাল ভার্ব কিন্তু ইউজ করতে হবে। তাই নর্মালি কালেকটিভ নাউন, এটা আমাদের গ্রামারে রুলস হচ্ছে, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, বাট যদি আমরা এগুলোকে আলাদা করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু প্লুরাল ভার্ব থাকবে অবশ্যই। এবং এক্সপ্লেনেশন কি দিচ্ছে, ইন এ ফ্লক অফ শিপ, মানে একদল ভেড়া, ফ্লক অফ শিপ মানে একদল ভেড়াকে বলছে। তো এখানে শিপটা হচ্ছে কমন নাউন, বিকজ ইট স্ট্যান্ডস ফর এনি অ্যান্ড এভরি শিপ, অর্থাৎ এখানে ভেড়া মানে প্রত্যেকটা ভেড়াকে বোঝাচ্ছে। বাট যখনই শিপগুলো নিয়ে একসঙ্গে অনেক শিপের নিয়ে একটা ফ্লক তৈরি হলো, এই ফ্লক মানে কিন্তু ভেড়ার পালটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ফ্লকটা কিন্তু একটা কালেকটিভ নাউন। এছাড়া বাট ফ্লক ইজ কালেকটিভ নাউন বিকজ ইট স্ট্যান্ডস ফর অল দ্য শিপ রেফার টু টেকিং টুগেদার। ফ্লক মানে কিন্তু একখানা ভেড়া না, অনেকগুলো ভেড়ার পালকে আমরা কি বলি, ফ্লক। সুতরাং ডিয়ার স্টুডেন্টস এখানে ফ্লকটা কি হয়ে যাচ্ছে, কালেকটিভ নাউন। সো ডিয়ার স্টুডেন্টস এরপর আমরা নাউনের একদম শেষ ধাপে চলে এসেছি, যে আমরা 5 নম্বর যে নাউন আছে, আমাদের নাম্বার 5 যে নাউন আছে, 5 নম্বর নাউন, আমরা নাউনের শেষ যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। কি বলছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট কথাটা মানে হচ্ছে অদৃশ্য। অ্যাবস্ট্রাক্ট কথা মানে কি, অদৃশ্য, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পারি না, হাত দিয়ে ছুঁতে পারি না, সেক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট কথাটাই ইউজ করতে পারি। তাহলে অ্যাবস্ট্রাক্ট মিনস হুইচ উই ক্যান নট সি, which we cannot touch but we can feel it। আমরা অবশ্যই অনুভব করতে পারি, কিন্তু আমরা কিন্তু ছুঁতেও পারি না, দেখতেও পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে দেখে নিন, এখানে কি লেখা আছে, an abstract noun is the name of quality, কোনো গুণকে বোঝায়, অ্যাকশন কোনো কাজকে বোঝায়, or state মানে অবস্থাকে বোঝায়, belonging to an object, softness, smile, wealth, silence, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। তাহলে সফটনেস মানে কোমলতা বা নমনীয়তা, যেটা আমরা চোখে দেখতেও পারি না বা ছুঁয়ে স্পর্শ করতে পারি না, এটা একটা অনুভূতি, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট সেন্স। ঠিক আছে, এছাড়া এখানে এক্সপ্লেনেশন দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে। জেনারেলি মানে সাধারণত অল নাউন্স এন্ডিং ইন নেস, যে সমস্ত নাউনের শেষে এনি ডবল এস, TION, HOOT, SHIP, DON, MENT, ISN, TH, TY, CE and CY এগুলো দিয়ে শেষ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এগুলো অবশ্যই ধরে নেব এই নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং নিচে আমরা কিছু ওয়ার্ড দিয়েছে এখানে, কাইন্ডনেস, এই কাইন্ডনেস সঙ্গে এনি ডবল এস, নেস কথাটা অ্যাড হলো, ওই কাইন্ডনেসটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এরপর হচ্ছে এডুকেশন। এডুকেশন মানে শিক্ষা, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে এডুকেট থেকে এসছে TION, এটা এক্সট্রা অ্যাড হয়েছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার হচ্ছে চাইল্ডহুড, চাইল্ডের সঙ্গে হুড কথাটা অ্যাড হয়েছে, তাহলে চাইল্ডহুড মানে শৈশব, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ফ্রেন্ডশিপের শিপটা কিন্তু যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। গান্ধীজনের আইএসিটা যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। স্ট্রেংথের ক্ষেত্রেও তাই, কোয়ালিটির ক্ষেত্রেও তাই, জাস্টিসের ক্ষেত্রেও তাই, ইনফ্লুয়েন্সের ক্ষেত্রেও তাই। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে সমস্ত জিনিসগুলো আমরা জানি, ছুঁতে পারছি না, দেখতে পাচ্ছি না, বাট অনুভব করতে পারছি। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করি। উদাহরণ ডিয়ার স্টুডেন্টস, আমাদের নাউনের যে 5টা পার্ট ছিল আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের ভীষণ একটু কাজে লাগবে, হেল্প হবে। এবং যদি ভালো লাগে আমাদের ক্লাস, অবশ্যই ডেফিনেটলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।